আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব কিভাবে Autodesk স্টুডেন্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় এবং Autodesk থেকে কিভাবে অফিসিয়াল AutoCAD সফটওয়্যারটি ডাউনলোড করে আমরা আমাদের কম্পিউটারে ইনস্টল করতে পারি এবং সেটিকে ব্যবহার উপযোগী করতে পারি। প্রথমেই আমরা গুগলে চলে যাব। গুগলে গিয়ে Autodesk লিখে সার্চ করব। সার্চ রেজাল্টে আমাদের প্রথমেই এরকম অটোডেস্কের একটি ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে স্টুডেন্ট অ্যান্ড এডুকেশন এই অপশনটাতে ক্লিক করব। তারপরে ওয়েবসাইটটা লোড হবে। লোড হয়ে গেলে আমরা এই যে সাইন ইন বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করলে নতুন একটা পেজ আসবে। এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন পেয়ে যাব। ক্রিয়েট অ্যাকাউন্টে গিয়ে কিছু ইনফরমেশন আমাদের দিতে হবে। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, তারপর ইমেইলটা কনফার্ম করতে হবে। যে ইমেলটা আমি ইউজ করতেছি সেটাকে রিপিট এখানে আবার দিতে হবে। এরপরে আমরা আমাদের পাসওয়ার্ড সেকশনে চলে গিয়ে পাসওয়ার্ড দেব। পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে আই এগ্রি এই অপশানটাতে ক্লিক করে দেব। দেন আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ওকে, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে আমরা ডানে ক্লিক করে দেব। এখন এটা রিডাইরেক্টিং হয়ে আমাদেরকে অটোডেস্কের ওয়েবসাইটে নিয়ে আসলো আবার। এখান থেকে আমরা চেক করতে পারবো এই অপশানটাতে গিয়ে যে আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়েছে কি না। আমরা এই অপশানটাতে ক্লিক করে দেখতে পারবো যে আমাদের অ্যাকাউন্টটা সাইন ইন আছে কি না। যদি অ্যাকাউন্টটা সাইন ইন থাকে তাহলে এখান থেকে আমরা নিচে অ্যাকাউন্ট নামের আর একটা অপশান দেখতে পাচ্ছি, এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করলে ইমেল ভেরিফিকেশনের জন্য বলছে। সো আমরা আমাদের যেই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করেছি সেই ইমেলে লগ ইন করলেই আমরা দেখতে পারবো অটোডেস্ক থেকে আমাদেরকে একটা মেল পাঠানো হয়েছে। সেখান থেকে জাস্ট কনফার্ম করে দিলে বা ভেরিফিকেশনটা করে দিলে আমাদের এই অ্যাকাউন্টটা ভেরিফাইড অ্যাকাউন্ট হয়ে যাবে। দেন আবার এই অপশানে আসবো। এখান থেকে আমরা অ্যাকাউন্টে যাব আবার। আচ্ছা, পেজটা লোড হওয়ার পরে আমরা অল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে ক্লিক করব। দেন এখান থেকে বাই প্রোডাক্টে ক্লিক করলে একটা মজার বিষয় দেখেন, আমরা অটোক্যাড ডাউনলোড করতে যাচ্ছি কিন্তু পার ইয়ার $1,865 সাবস্ক্রিপশন চার্জ আছে এটার জন্য। সো আমরা পেইড ভার্সনটা নেব না, আমরা এখান থেকে নিচে চলে আসব। যে ডিভাইস ইউজ করেন সেইটাতে ক্লিক করবেন। প্রসেস সেম। সো আমি ম্যাকে ক্লিক করলাম। দেন ডাউনলোড ফ্রি ট্রায়াল এই অপশানটাতে চলে যাব। সো এখান থেকে ফ্রি ট্রায়াল এডুকেশনে চলে যাব। এডুকেশনাল কমিউনিটিতে ক্লিক করব। এডুকেশনাল কমিউনিটিতে ক্লিক করলে আমাদের এই ইন্টারফেসটা সামনে আসবে, এই পেজটা ওপেন হবে। সো যারা উইন্ডোজ ইউজার তারা এটা নেবেন, যারা ম্যাক ইউজার তারা এখানে চলে আসেন, গেট স্টার্টেড। সো আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে, তবে কিছু প্রসেস এখনও বাকি আছে। সো ওইটা এখন কমপ্লিট করবো। আসেন, আমাদের এখানে এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড, ইনস্টিটিউট টাইপ, তারপর ইনস্টিটিউট নেম, কান্ট্রি, এই জিনিসগুলো আমাদের দিতে হবে। সো আমরা এগুলো একটু অ্যাড করে নিই। ডেট অফ বার্থ লাগবে, জাস্ট যার যেটা সে সেভাবে এখানে অ্যাড করে নিন। যারা আন্ডারগ্রেড স্টুডেন্ট আছেন, এনরোলমেন্ট ডেট মনে নেই, আপনারা জাস্ট যে কোনো একটা র্যান্ডমলি দিয়ে দিলেও কোনো প্রবলেম নেই। গ্র্যাজুয়েশন কমপ্লিট না হয়ে থাকলে একটি আইডিয়া করে দিয়ে দেন যে কবে নাগাদ আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে পারে। জাস্ট ওরকম একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ওখানে ইনপুট দিলেই হবে। তারপর কনফার্মে ক্লিক করে দিতে হবে। কনফার্মে ক্লিক করলে আমাদের কিছু আমরা যে স্টুডেন্ট, এটা ভেরিফিকেশনের জন্য আমাদের কিছু ডকুমেন্টের এখানে অপশান আছে। ট্রান্সক্রিপ্ট ইউজ করতে পারি, হ্যাঁ, আমরা আমাদের আইডি কার্ড ইউজ করতে পারি। সো বেটার হয় আপনারা যদি আইডি কার্ডের একটা ছবি তুলে রাখেন, সেই ছবিটা এখানে অ্যাটাচ করে দিলেই আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে। খুবই সিম্পল জিনিসটা। দেন সাবমিট করে দেবেন।
ওকে, এখানে থ্যাংক ইউ মেসেজ দেখাচ্ছে অ্যান্ড আমাদের প্রসেস কমপ্লিট। আপনাদের মেইল আসবে কিছুক্ষণের মধ্যে, দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফিকেশন হয়ে গেছে এবং আমরা 1 ইয়ারের জন্য এই সফটওয়্যারের যে ফ্রি লাইসেন্সটা সেটা পেয়ে যাব। নাও এখান থেকে ডাউনলোড অপশন দেখাবে। এখানে যদি এখন ক্লিক করি, এখান থেকে ডাউনলোড করা যাবে। আমাদের তেমন কিছুই করতে হবে না, জাস্ট এখানে এই install.exe ফাইলে ক্লিক করলে, ডাবল ক্লিক করতে হবে। ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে এবং মাঝখানে যদি কোনো প্রসেসে ইয়েস নো করতে বলে, সো আমরা জাস্ট ওইটুকু প্রোগ্রেসে জাস্ট একটা করে ক্লিক দিলেই বাকিটুকু ইনস্টল হয়ে যাবে অটোমেটিক্যালি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা ইনস্টল হচ্ছে। অটোডেস্ক থেকে এখন অটোক্যাড ইনস্টল চাচ্ছে, এখানে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলেই এখন অটোক্যাডটা ইনস্টল হয়ে যাবে। তাহলে দুইটা প্রসেস দেখলাম আমরা, যে দুইটা ফাইল ছিল, একটা অটোক্যাডের জন্য আর একটা অটোডেস্ক ইনস্টলার। সো ইনস্টলারটাকে আগে ইনস্টল করতে হবে, দেন ইনস্টলে আপনাকে রিকমেন্ড করবে অটোক্যাডটাকে ইনস্টল করার জন্য। তখন আপনি জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক করে দিলে অটোক্যাডটা ইনস্টল হয়ে যাবে। এই প্রসেসে আমরা এখন 2023-এ লেটেস্ট অফিসিয়াল সফটওয়্যারটা পাচ্ছি ইউজ করার জন্য। আপনারা 24-25 কিংবা এর পরবর্তী যে কোনো ইয়ারেও যদি লেটেস্ট অফিসিয়াল অটোক্যাডের সফটওয়্যারটা ইউজ করতে চান, সেক্ষেত্রে সিমিলার প্রসেস ফলো করেই আপনারা কিন্তু অটোডেস্কের অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই সফটওয়্যার ডাউনলোড করে ইউজ করতে পারবেন। সিক্সটি ফাইভ 70%-এর মতো ইনস্টল হয়ে গেলেই এটা স্টার্টের একটা অপশান দেয়। আমি প্রেফার করি যে কমপ্লিটলি ইনস্টল হয়ে যাক, একসাথে ডাবল প্রেশার কম্পিউটারকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। ইনস্টল হচ্ছে, ইনস্টলমেন্টের কাজটা কমপ্লিট হোক, পুরোটা ইনস্টল হয়ে গেলে তারপরে আমরা স্টার্ট করব বা ওপেন করে তখন দেখব। 97%, 98, 99। ওকে, ডান। আমাদের ইনস্টলমেন্ট হয়ে কমপ্লিট, ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। অটোক্যাড 2023 ভার্সন, একদম লেটেস্ট ভার্সন অফিসিয়াল সফটওয়্যার কিন্তু আমরা ইনস্টল করে ফেলেছি এবং স্টার্ট বাটনে ক্লিক করে আমরা ওপেন করতেছি এটাকে। প্রথমবার একটু লোডিং নেয়, ওপেন হয়ে গেছে। এখানে আমাদের অপশন দেখাচ্ছে সাইন ইন করার জন্য। আমরা যদি এটা কেটে দিই তাহলে কি হবে, লেটস সি। লাইসেন্স ইউর দেখাচ্ছে, ওকে দিলে সফটওয়্যারটা অফ হয়ে যাচ্ছে। ওকে, আমরা আবার ওপেন করবো এটা।
এখান থেকে সাইন ইন দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড আমরা ইউজ করেছিলাম রেজিস্ট্রেশনের টাইমে, সেই সেম ইমেল পাসওয়ার্ড ইউজ করে আমরা এখানে সাইন ইন করতে পারবো। এবং সাইন ইন করলে এই সফটওয়্যারটি 1 ইয়ারের জন্য ফ্রি আমরা ইউজ করতে পারবো। কোনো ধরনের পেমেন্ট লাগবে না এবং সবগুলো ফিচারই আমরা ইউজ করতে পারবো। সো ইমেল পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিই। আচ্ছা, সাইন ইন হচ্ছে। ওকে, ফাইন, আমাদের সাইন ইন কমপ্লিট হয়ে গেছে। আমার এই অপশনগুলো লাগবে না, সো আমি আনচেক করে দিয়ে জাস্ট ওকে করে দিব। ওকে, অ্যানাউন্সমেন্টে এটা কেটে দেই। ফাইন, আমাদের সফটওয়্যারটা রেডি হয়ে গেছে। এখন জাস্ট নিউতে ক্লিক করলে কিন্তু আমাদের ডকুমেন্ট ওপেন হয়ে যাবে এবং এখান থেকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী কাজ করতে পারবো। পরবর্তী ভিডিওতে আমরা অটোক্যাড আসলে কীভাবে কাজ করব, টুলসের ব্যবহারগুলো, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। সো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।